আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ইজিটাক ক্লাস নিয়ে রীতিমতো আমরা যারা কাজ করতে গেলে প্রায় ক্ষেত্রে এখনকার সফটওয়্যার জগতের সব থেকে যে হার্ড যে জবটা, এটা হচ্ছে ইজিটাক বক্সের কাজ নিয়ে। রীতিমতো আপনারা যারা আমাকে কল করেন, হয়তো বা আমাকে নক করেন, আপনাদের কমেন্টগুলো আমি রিপ্লাইও দিতে পারি না, হয়তো বা অনেক ব্যস্ততার কারণে। তো আজকে সেম আমি আপনাদের সাথে 532F একটি সেট নিয়ে কথা বলবো। এই সেটটাকে কীভাবে ইজিটাক বক্সের মাধ্যমে আপনি সফলভাবে রিপেয়ারিং করতে পারবেন। তো আমরা প্রায় ক্ষেত্রে যেটা পাই, আমরা যদি ইউটিউবের মধ্যে অনেক প্রকার ভিডিও পাই কীভাবে ইজিটাক প্লাগস দিয়ে কীভাবে কাজ করা যায় বা ড্যাশবোর্ড ফাইলগুলো রিপেয়ারিং করা যায়, সেটগুলো রিপেয়ারিং করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ফুল ভিডিওতে ইজিটাক বক্সের মাধ্যমে আপনি চাইলে স্যামসাং এনি মডেল পার্টিশনগুলো কীভাবে করবেন, এফআরপি লকগুলো কীভাবে রিমুভ করবেন, কীভাবে সম্পূর্ণভাবে সেটটিকে প্লাসিং করে রান করতে পারবেন, ওইটাই দেখাবো। আর আমি আপনাকে বলে নেই, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের অলরেডি কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আজকে আমরা 532 একটি সেটের বোর্ড রিপেয়ারিং করতে যাব বা বোর্ড রিপেয়ারিং করব। তো তার ক্ষেত্রে আমরা বেসিকলি আমরা অনেকেই জানি না কোন কোন সেটগুলো আসলে বোর্ড রিপেয়ারিং করা সম্ভব, কোন কোন সেটগুলো কাজ হবে, কোন কোনগুলো হবে না। তো আমরা যারা অনেকেই বোর্ড রিপেয়ারিং করতে গেলে আসলে আমরা নানান ধরনের যে প্রবলেমগুলো ফেস করি, তো তার কারণে আসলে আমাদের এই প্রবলেমগুলো যাচ্ছে না। তার কারণে আমরা সবশেষ থেকে যে প্রবলেমটার মধ্যে এখনকার ফেস করি, সেটা হচ্ছে গিয়ে এই বোর্ড রিপেয়ারিংয়ের কাজগুলো নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে ইজিটাক প্লাস নিয়ে কথা বলবো। তো আমরা বেসিকলি আমি এখান থেকে অলরেডি এই কেবলগুলো এখান থেকে লাগিয়ে রেডি করে রেখেছি। তো আমি জাস্ট এখান থেকে যে বোল্টটা রয়েছে, আমরা এখান থেকে 2.8 করে দেব। 8 করে দেওয়ার পর আমরা এখানে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ব্র্যান্ডটি সিলেক্ট করে নেব। তো তার জন্য আমি এখান থেকে স্যামসাং ব্র্যান্ডটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, তার জন্য জাস্ট আমরা এখান থেকে চেক এমএমসি আমাদের ফোনটি বুট করতেছে কিনা। তো আমরা দেখতেছি আমাদের ফোনটি এখান থেকে সম্পূর্ণ বুট করতেছে। তো তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে চলে আসব অ্যাডভান্সের মধ্যে। আমরা নিচে যদি একটি ম্যানুয়াল দেখি, অ্যাডভান্সের মধ্যে চলে আসার পর আমরা এখান থেকে ফ্যাক্টরি রিসেট প্লাস ফরম্যাট, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যেটা হবে, আমাদের যেই সেটটি এখান থেকে ম্যানুয়ালভাবে ফুল ফরম্যাট হয়ে যাবে। তো তার ক্ষেত্রে আমাদের ফোনের মধ্যে যে মিস ফাইলগুলো রয়েছে, ওই ফাইলগুলো এখান থেকে রিসেট হয়ে টোটালি আমাদের সেটটি ম্যানুয়ালভাবে এখান থেকে ফরম্যাট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখতেছি সাকসেসফুল, ডো নট ফরগেট ইউর রিফিট ইয়েস অ্যান্ড ব্যাকআপ ফাইল। তো যাই হোক, আমাদের এখান থেকে সেটটি ফরম্যাট করার পর আমরা এখান থেকে যাব রাইট বাই। এখানে যাওয়ার পর আমরা যেটা করব, আমাদের এই কাজটি করার জন্য এখান থেকে দুটি ফাইল লাগবে। একটি হচ্ছে ফিট ফাইল আর একটি হচ্ছে বিএল ফাইল। তো আমরা এই দুটি ফাইলের মাধ্যমে আমরা এখান থেকে সেটটিকে আমরা বোর্ড রিপেয়ারিং করব। তো যাই হোক, আমি এখান থেকে বিএল ফাইলটি আমার সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, এখান থেকে অলরেডি আমার এই বিএল ফাইলটি এখান থেকে সিলেক্ট করা রয়েছে 532F। তো আমি এখান থেকে বিএলটি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, এখান থেকে খুব সহজভাবে আমার এই ফাইলটি এখান থেকে নিয়েছে। তারপর যেটা করতে হবে, আমাদেরকে আরেকটি ফাইল লাগবে। তো আমরা এখান থেকে বিএল ফাইলটিও আমরা এখান থেকে দেখতেছি বিএল ওকে 532। তো আমরা এটাও এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার মাধ্যমে আমাদেরকে আরেকটি ফাইল লাগবে। আমরা একটু আগে যে ফাইলটিকে ফরম্যাট করেছিলাম ভোট কনফার্মেশন, তার জন্য আমরা এখান থেকে যাব। যাওয়ার পর আমরা যেটা করব, আমরা সি এর মধ্যে চলে যাব। সি এর মধ্যে চলে যাওয়ার পর আমরা এখান থেকে প্রোগ্রাম ফাইলস, তারপর আমাদের এখান থেকে
Z3X বক্সটি আমরা যেখানে ইনস্টল করেছি তার মধ্যে ইজিটাকটি রয়েছে, তার মধ্যে ব্যাকআপ ছাড়া তাছাড়া এখানে আরও একটি কাজ রয়েছে। তো আমরা এখান থেকে MMC ব্যাকআপ তো যাই হোক, আমরা চাইলে এখান থেকে এই ফাইলটি যদি কোনো ক্রমে আমাদের সেটটি কোনো প্রকার প্রবলেম করে আমরা এখান থেকে CSD ফাইলটি আমাদেরকে এখান থেকে দিয়ে রাইট করতে হবে। তো তাছাড়া আমরা এখনকার ডাইরেক্টলি এখান থেকে আমরা এই ফাইলটিকে এখান থেকে রাইট করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে খুব সহজভাবে আমাদের এখান থেকে ফাইলগুলা এখান থেকে নিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, একটু আগে আমি আপনাদেরকে যে জিনিসটি বলেছিলাম, ডো ইউ ওয়ান্টেড ইউ ফরম্যাট দিস EF পার্টিশন। তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, আমরা যদি আমাদের সেটটিকে পার্টিশন করতে চাই তাহলে কিভাবে করব। তো আমরা যদি পার্টিশন করতে চাই জাস্ট ইয়েস করে দিব, তাহলেই অটোমেটিকলি পার্টিশন হয়ে আমাদের সেটটি ওকে হয়ে যাবে। তো আমি এখান থেকে পার্টিশনে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেছেন আমাদের এখান থেকে ফরম্যাট কমপ্লিট, ডান এভরিথিং, এখান থেকে ইনফরমেশন ডান অন MMC টুলস EXE। তো ভিউয়ার্স আমাদের এখান থেকে টোটালি সেটটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখনকার সেটটির মধ্যে একটি ব্যাটারি লাগালে আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তো এই ছিল আজকে আমার এই ছোট্ট একটি ভিডিওতে। তো তাছাড়া আমরা যারা স্যামসাং অন্যান্য সেটের যে FFP কাজগুলো করতে গেলে বাইপাস করা যায় না, তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এভাবে বোর্ড রিপেয়ারিংয়ের মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে এক ক্লিকের মাধ্যমে আপনারা FRPটি এখান থেকে বাইপাস করতে পারবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।